আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঋণ এমন একটি নাম, এই ঋণ যেই বান্দাবান্দিকে ধরে বসেছে ওই বান্দাবান্দির জীবন একেবারে ছারখার করে দিয়েছে। প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস, এই ঋণ যখন আপনাকে ধরে বসবে আপনার দুনিয়া এবং আপনার আখিরাত উভয় ধ্বংস করে দেবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঋণ নিয়ে মৃত্যুবরণ করিও না, কেননা যেই বান্দা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে সেই বান্দার আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে। তাই সাবধান, তোমরা ঋণ নিয়ে মৃত্যুবরণ করিও না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেই বান্দারা ঋণ অবস্থায় মৃত্যুবরণ করত, মানে দুনিয়াতে ঋণ রেখে মৃত্যুবরণ করত, তাদের জানাজা পর্যন্ত পড়াতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না তাদের হয়ে কেউ তাদের ঋণ পরিশোধ করে না দিচ্ছে, সেই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বান্দাদের জানাজাও পড়াতেন না। একবার ভাবুন কতটা ভয়ঙ্কর অবস্থা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপলক্ষে আলেমগণরা বলেন, এই হাদিসের অর্থ হলো, যখন কোনো বান্দা সে দুনিয়াতে ঋণ রেখে মৃত্যুবরণ করে কিন্তু তার ঋণ পরিশোধ করার মতো কেউ থাকে না, তখন ওই বান্দাকে তার ঋণের সাথে ঝুলিয়ে রাখে। মানে ওই বান্দাকে জাহান্নামেও নিক্ষেপ করা হয় না, জান্নাতেও নিক্ষেপ করা হয় না, তাকে একটা মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখে। একবার ভাবুন প্রিয় দর্শক, যদি আপনার কোনো গন্তব্যে আপনি না পৌঁছাতে পারেন তাহলে আপনার কি উপায় হবে, আপনার অবস্থা কেমন হবে। প্রিয় দর্শক, এটা তো বললাম পরকালের কথা, কিন্তু ইহকালেও আমাদের এই জীবনেও এই ঋণের জন্য আমাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। কেননা এই ঋণের জন্য আমাদেরকে প্রতিনিয়ত কথা শুনতে হয় যে আমাদের কাছ থেকে ঋণ পাবে ওই বান্দার কাছ থেকে, এবং আমরা ঋণী অবস্থায় থাকলে মানুষ আমাদেরকে অনেক নানা কটু কথা বলে। প্রিয় দর্শক, ঋণের বোঝা মাথায় নিয়ে এই দুনিয়াতে চলা যায় না। মানুষ আমাদেরকে ছোট চোখে দেখে যাদের ঋণ অবস্থায় থাকে, এবং কি আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও আস্তে আস্তে দূরে সরে যায়। তাই প্রিয় দর্শক, এই সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ভিডিও। আমার বিশ্বাস, যারা মন থেকে চান আপনাদের সকল ঋণ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেখ এবং আপনাদের আর্থিক অবস্থা সচ্ছলতা দান করুক, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ছোট্ট দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এই তিনটি ছোট্ট দোয়ার মাধ্যমে যদি আপনারা দোয়া করেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণগুলো দ্রুত পরিশোধ করে দেবেন এবং আপনাকে এত অঢেল সম্পদ দান করবেন। আপনার ঋণগুলো নির্দ্বিধায় আপনি পরিশোধ করতে পারবেন এবং আপনার সচ্ছলতা ফিরে আসবে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব এমন 5টি নাম, যে 5টি নাম আপনারা যদি নফল নামাজের সেজদায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন, সাথে সাথে আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন। তাই প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। এক কৃতদাস তার চুক্তিকৃত অর্থ পরিশোধ করতে না পারায় সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতে লাগলো, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার ঋণগুলো পরিশোধ করার জন্য আমাকে কিছু সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দার কথা শোনার পরে তাকে জিজ্ঞাসা করলো, তোমার এত ঋণ রয়েছে, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না যে বাক্যটি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন? যদি তুমি এই বাক্য দ্বারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারো, তাহলে তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, সেই ঋণ দ্রুত পরিশোধ করার মতো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ব্যবস্থা করে দেবেন। এই বলে তিনি সেই দোয়াটি পাঠ করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করিও না।
শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি হাদিস নং 3563। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা এই হাদিস থেকে যে দোয়াটি আমি পড়ে শুনিয়েছি, আপনারা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন নামাজের পরে। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দার পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, এই দোয়াটি যদি পড়ে সে মন থেকে, তাহলে তার সেই ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দেবেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারে যে ছোট্ট দোয়াটি রয়েছে, চলুন আমরা সেই ছোট্ট দোয়াটিও জেনে নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে শুনতাম। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নং 2397। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এই ছোট্ট দোয়াটি আপনারা 5 ওয়াক্ত সালাতের পর যখন সালাম ফিরাবেন, সাথে সাথে এই দোয়াটি পড়তে পারেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি এই ছোট্ট দোয়াটি দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল ঋণ দূর করে দেবেন এবং যারা ধনী হতে চান তাদের মনের নেক আশা পূরণ করবেন। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নাম্বারে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি। এই দোয়াটি অনেক একটি গুরুত্বপূর্ণ দোয়া, তাই এই দোয়াটি ভালোভাবে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু ধীরে সুস্থভাবে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নং 2893। প্রিয় দর্শক, এই তিনটি দোয়া অনেক গুরুত্বপূর্ণ দোয়া, তাই আপনারা এই তিনটি দোয়া মুখস্থ করে নেবেন এবং যখনই সময় পাবেন উঠতে বসতে সময়ের ফাঁকে ফাঁকে এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানুষের দমন পীড়ন থেকে, ঋণের ভার থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা জেনে নেই সেজদায় কোন 5টি নাম পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন সকল মনের আশা পূরণ করে দেবেন এবং আমাদেরকে রাতারাতি ধনী করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে এবং এই অসংখ্য নামের মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। যেই বান্দা আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ করতে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সেই 99টি নামসমূহকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। আসমাউল হুসনা অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামসমূহ। প্রিয় দর্শক, এই 99টি সুন্দর সুন্দর নাম থেকে আমি 5টি নাম বাছাইকৃতভাবে আপনাদের সামনে বলবো। এই গুণবাচক 5টি নাম যদি আপনারা নফল নামাজের সেজদায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া কবুল হয়ে যাবে, আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন কিভাবে নফল নামাজের সেজদায় নামগুলো পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় দর্শক, সর্বোত্তম নফল নামাজের সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, কিন্তু এই কনকনে শীতের রাতে আমরা অনেকেই রয়েছি তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও আদায় করতে পারি না, ফজরের সময় ফরজ নামাজও আদায় করতে পারি না। তাই প্রিয় দর্শক, আরেকটি নফল নামাজের উত্তম সময় রয়েছে, সেটি হলো সালাতুদ দুহা বা অনেকেই বলে থাকে
থাকেন চাস্তের নামাজ। এই সময়টুকু যদি আপনি নফল নামাজ পড়েন এবং আল্লাহ তাআলাকে সেজদায় যে এই 5টি নাম বলে ডাক দেন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। যে কোনো নফল নামাজের সময় আপনি এই নামগুলো পড়তে পারবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম যেভাবে নামাজগুলো আদায় করবেন আমি প্রথম থেকে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আপনারা নামাজের অজু করবেন। প্রিয় দর্শক, অজু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস, কেননা আপনি যে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার অজু যদি সঠিক মতো না হয় তাহলে আপনার নামাজও আদায় হবে না, কেননা অজুই হচ্ছে নামাজের প্রথম শর্ত। আপনি যদি উত্তম রূপে অজু না করেন, আপনার অজুও হবে না, আর অজু না হলে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না, আর পবিত্রতা অর্জন না হলে আপনার নামাজও কবুল হবে না। তাই প্রিয় দর্শক, অজু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই আপনারা সব সময় খেয়াল রাখবেন উত্তম রূপে অজু করার জন্য। প্রিয় দর্শক, অনেকে আছে অজুর সময় বেকেলি হয়ে থাকে, অনেকের আছে কোনোই ভিজে না, কিংবা পায়ের গোড়ালি ঠিক মতো ভিজে না। তাই সাবধান, আমরা অজুর 4টি ফরজ রয়েছে: সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মেসো করা এবং পা ধোয়া। প্রিয় দর্শক, এই 4টি কাজের সময় আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন এবং ভালো করে অজু করবেন। বাকিগুলো রয়েছে সুন্নত। তাই প্রিয় দর্শক, আপনারা সুন্দরভাবে অজুটি করার পরে, অজু থেকে উঠার পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কালেমা শাহাদাত পাঠ করতে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত পাঠ করে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, এবং মৃত্যুর পরে ওই বান্দা ওই জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই অজুর পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে আপনারা কালেমা শাহাদাত পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে উত্তম রূপে অজু করার পরে আপনারা নফল নামাজ আদায় করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন 2 রাকাত করে নফল নামাজ পড়া উত্তম। তাই অবশ্যই আপনারা 2 রাকাত করে সর্বনিম্ন 4 রাকাত হলেও নামাজ পড়বেন এবং 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, অন্তত 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে। সর্বপ্রথম আপনি নামাজ পড়ার জন্য যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি নিয়ত করে ফেলবেন। প্রিয় দর্শক, নিয়ত আপনার আগেই হয়ে গেছে যখন আপনি মনে মনে নিয়ত করেছিলেন। তারপরও যারা বাংলায় পারেন বা যারা আরবিতে পারেন, নফল নামাজের নিয়ত করে নেবেন এবং আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পাঠ করবেন। তারপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করার পরে একবার আস্তে আমিন বলবেন। আমিন বলার পরে আপনি এই সূরার সাথে আরেকটি ছোট্ট সূরা মিলাবেন, যেমন সূরা ইখলাস বা সূরা নাস, যে কোনো একটি সূরা মিলাবেন। যেমন মিলাতে পারেন আপনি সূরা ইখলাস। সূরা ইখলাস মিলানোর পরে যখন সূরা ইখলাস শেষ হবে, আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার যে কোনো একবার আপনি পাঠ করতে পারেন। পাঠ করার পরে আপনি সোজা আবার দাঁড়িয়ে যাবেন। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফীহি, এটা বলার পরে আপনি আবার ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে আপনি সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামটি পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। ইয়া মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। আপনি যখন আল্লাহ তাআলাকে ইয়া মুগনি বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব মোচন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সেজদায় 3 বার ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি পাঠ করার পরে আপনি আবার সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, এই দোয়াটুকু পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি
ওয়ারজুকনি এই দোয়াটুকু পড়তে পারেন, বা শুধু আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়তে পারেন। পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। তারপরে সেজদায় যে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। আবার 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ। তাই প্রিয় দর্শক, সুবহানা রব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পাঠ করে দ্বিতীয়বারের মতো আবার এই ইয়া গুনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত আদায় করার জন্য। প্রথমবারের ন্যায় আবার দ্বিতীয় রাকাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আবার রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম পাঠ করার পরে সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে যাবেন এবং রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি এই দোয়াটি পড়ার পরে আবার ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তৃতীয় নম্বরে যে সিফাতি নামটি বলতে যাচ্ছি, এই সিফাতি নামটি আপনারা 3 বার পাঠ করবেন। সেটি হলো ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। ইয়া সামাদ অর্থ হচ্ছে সকল সৃষ্টির অভাব পূরণকারী। প্রিয় দর্শক, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা আস-সামাদ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল অভাব পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, দ্বিতীয়বারে আবার সেজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে। সেজদা থেকে উঠার পরে সেজদার মাঝখানের দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এটা বলে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ নম্বরে যে সিফাতি নামটি বলতে যাচ্ছি, এটি 3 বার পাঠ করবেন। সেটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ইয়া রাজ্জাক বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিক সাথে সাথে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সুন্দরভাবে এই নাম 4টি দ্বারা আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আবার পুনরায় দাঁড়িয়ে যাবেন বাকি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। যেভাবে বলেছি 4টি সেজদায় 4টি নাম আপনারা 3 বার করে পাঠ করবেন। ইয়া মুগনি 3 বার, ইয়া গনি 3 বার, ইয়া সামাদ 3 বার, ইয়া রাজ্জাক 3 বার। এই 3 বার করে 4টি নাম আপনারা পাঠ করবেন। তারপরে 4 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা আবার যদি চেষ্টা করেন 12 রাকাত নামাজ পড়তে পারেন, বা সর্বনিম্ন এই 4 রাকাত নামাজ আদায় করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত ধরে হাত তুলবেন। হাত তুলে মুনাজাত করার সময় আমি যেভাবে বলছি ঠিক এইভাবে মুনাজাতটি করতে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এইটুকু বলার পরে আপনি আপনার মন থেকে যে কোনো দোয়া করতে পারেন, বা বাংলায় আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করতে পারেন এবং আপনার সকল মনের বাসনা আল্লাহ তাআলার কাছে জানাতে পারেন। আপনার আত্মিক সচ্ছলতা, আপনার দুঃখ কষ্ট আল্লাহ তাআলার কাছে জানাতে পারেন। তারপরে আপনার দোয়া শেষ করার আগ মুহূর্তে আপনি এই 5ম নম্বরে আরেকটি নাম রয়েছে, এই নামটি পড়বেন। সেই নামটি হলো ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। ইয়া ওয়াহাবের অর্থ হচ্ছে সবকিছু দানকারী। প্রিয় দর্শক, আপনারা 3 বার এই নামটুকু মুনাজাতে পাঠ করবেন এবং সাথে সাথে নামাজে যে 4টি নাম পড়েছেন সেই 4টি নাম
নামও পড়তে পারেন। পড়ার পরে যখন মুনাজাত শেষ করবেন, মুনাজাত শেষ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, একটি কথা জেনে রাখেন, যেই কোনো দোয়ার সময় আগে এবং পরে নবীর উপর দুরূদ পাঠ করে নেবেন। কেননা যখন কোনো দোয়ার আগে এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই এটি মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে মুনাজাত শেষ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।